ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের এক চূড়ান্ত ও অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে ওয়াশিংটনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুঞ্জন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউস অত্যন্ত কঠোর ভাষায় এই জল্পনা উড়িয়ে দিয়েছে। বিতর্কের সূত্রপাত হয় হাঙ্গেরিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি সাংবাদিকদের বলেছেন, আমাদের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যা আমরা এখনও ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু ইরান যদি তাদের পথ পরিবর্তন না করে তবে প্রেসিডেন্ট সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। এর পরপরই পারমাণবিক বোমা হামলার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। একই সাথে ইরানের প্রতি চূড়ান্ত আলটিমেটাম ও তার সূত্র ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আস্ত ইরানি সভ্যতা ধ্বংস করে দেয়া হবে, এই দুটি বিষয়কে এক সুতায় গেঁথে ডেমোক্রেট শিবির ও নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেছে যে ট্রাম্প প্রশাসন ইরানে পারমাণবিক বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স বিভাগ সরাসরি এক্সে ডেমোক্রেটদের এক হাত নিয়েছে। তারা লিখেছে, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে এমন কোনো ইঙ্গিত নেই, তোমরা আসলে এক একজন আস্ত গাধা। হোয়াইট হাউস স্পষ্ট করেছে, সামরিক সরঞ্জামের অর্থ শুধু পারমাণবিক অস্ত্র নয়, বরং অন্যান্য বিধ্বংসী কৌশলগত অস্ত্রও হতে পারে। একই সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সাক্ষাৎকারে এক রহস্যময় ইঙ্গিত দিয়েছেন। ইরান আলোচনার টেবিলে ফিরবে কিনা এমন প্রশ্নের জবাবে রুবিও সরাসরি কিছু না বললেও যোগ করেন, এই বিষয়ে আরও খবর আসছে। সাক্ষাৎকারে ট্রাম্পের সভ্যতা ধ্বংসের হুমকি বা সম্ভাব্য হামলা যুদ্ধাপরাধের আওতায় পড়বে কিনা এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে বড় ধরনের হামলা শুরু হতে পারে। পারমাণবিক গুঞ্জন নিয়ে হোয়াইট হাউস সাফাই দিল, রুবিওর নতুন খবর আসার ইঙ্গিত কূটনীতির আকাশে নতুন কোনো মোড় নাকি বড় কোনো সামরিক অভিযানের সংকেত, তা নিয়ে বিশ্বজুড়ে রুদ্ধশ্বাস অপেক্ষা চলছে। এটি কেবল ইরানের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির জন্য এক অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের নির্ধারিত রেড লাইন অতিক্রম করে তবে ইরানের পাল্টা জবাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর বিস্তৃতি আরও অনেক দূর পর্যন্ত করাতে পারে। 7 এপ্রিল ইরানের রাষ্ট্র সংশ্লিষ্ট গণমাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, যুক্তরাষ্ট্র যদি বেসামরিক অবকাঠামোতে হামলা চালায় তবে তারা একই ধরনের জবাব দিতে কোনো দ্বিধা করবে না। সংস্থাটি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিবৃতিতে বলা হয়, আমরা যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের এমনভাবে আঘাত হানব যাতে তারা এবং তাদের মিত্ররা বহু বছর ধরে এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত হয়। IRGC আরও দাবি করে, যুক্তরাষ্ট্রের নেতারা বুঝতে পারছে না যে ইরানের সামরিক সক্ষমতার আওতায় তাদের কত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। যদি আমাদের অবকাঠামোতে আক্রমণ করা হয় তবে আমাদের যোদ্ধাদের পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু কী হতে পারে তা তারা সঠিকভাবে আন্দাজও করতে পারছে না। নিউজ ডেস্ক, দুতিয়াল।